واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর দ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো যার ভয়াবহ শাস্তি সমাজে যারা জুলুম করেছে, পাপাচার করেছে, অন্যায় করেছে, শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন আল্লাহ দ্রোহিতার সেই ফিতনা থেকে তোমরা নিজেদেরকে বেঁচে রাখো, যার শাস্তি জমিনে যারা পাপ করে, যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, যারা জুলুম করে, যারা মানুষের সম্পদ মেরে খায়, মানুষের জমির আইল ফেলে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, এদের মধ্যে আল্লাহ দ্রোহিতার শাস্তি যখন আসবে শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে এই শাস্তি জমিনের ভালো মানুষগুলোর মধ্যেও এই শাস্তি ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ বলেছেন এই আল্লাহ দ্রোহিতার শাস্তি থেকে বেঁচে থাকার জন্য তোমরা চেষ্টা করো। এই আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় বুঝিয়েছেন জমিনের মধ্যে যারা জুলুম করে, জমিনের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, জমিনের মধ্যে যারা পাপাচার করে, আল্লাহ পাক যখন শাস্তি দেন শাস্তি তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই জন্য জমিন থেকে যারা আল্লাহদ্রোহী, যারা সমাজ বিধ্বংসী কার্যকলাপ পরিচালনা করে, যারা মানুষের প্রতি জুলুম করে, মানুষের সম্পদ যারা মেরে খায়, যারা পাপাচার করে, জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, যারা গান বাদ্য যন্ত্রকে যারা জমিনে ছড়িয়ে দেয়, এই সমস্ত পাপাচার বন্ধ করার দায়িত্ব এই সমাজের ভালো মানুষগুলোকে গ্রহণ করতে হবে। যদি এই জমিনের ভালো মানুষগুলো সমাজের পাপাচার, অনাচার, এই যে অনৈতিক কার্যকলাপ দেখার পরেও যদি এই সমাজের মানুষ এইগুলোকে বন্ধ করার চেষ্টা না করে, এগুলো বন্ধ করার দায়িত্ব পালন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন আল্লাহ দ্রোহিতার এই কিছু কিছু মানুষের এই পাপাচারের কারণে যখন জমিনে গজব বা আযাব আসবে, তখন এই গজব বা আযাব শুধুমাত্র ওই পাপীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর শাস্তি জমিনে যারা ভালো মন্দ যারাই আছে সকলের মধ্যে এই গজব ছড়িয়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জমিনে যত পাপাচার অনাচার আছে এগুলোর বিরুদ্ধে কাজ করার প্রয়োজন আছে কিনা? এগুলো বন্ধ করার প্রয়োজন আছে কিনা? আছে না? যদি বন্ধ না করি আজকে তীব্র তাপদাহ যাদের পাপাচারের কারণে, যাদের জুলুমের কারণে, যাদের অনৈতিক কার্যকলাপের কারণে আজকে অনাবৃষ্টির দেখা দিয়েছে, এই অনাবৃষ্টির কারণে শুধু পাপীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি যারা ভালো মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কথা বলেন। ভালো মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য জমিন থেকে পাপাচার, আল্লাহদ্রোহিতা এগুলোকে নির্মূল করতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, মসজিদমুখী গড়ে তুলতে হবে। যারা মদের প্রতি আসক্ত তাদেরকে মদ থেকে ফিরে আনতে হবে। যারা নারীর প্রতি আসক্ত নারী থেকে তাদেরকে ফিরে আনতে হবে। যারা জেনার প্রতি আসক্ত জেনা থেকে ফিরিয়ে আনতে হবে। যারা জুলুমের প্রতি আসক্ত জুলুমের পথ থেকে ফিরে আনতে হবে। এই জমিনকে আল্লাহদ্রোহিতা থেকে মুক্ত করার জন্য কাজ করতে হবে। মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। মানুষগুলোকে যদি আমরা আল্লাহদ্রোহিতার পথ থেকে ফিরে আনতে পারি তাহলেই কেবলমাত্র আমরা এই আযাব, এই শাস্তি থেকে মুক্তি পাবো, তাছাড়া পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ পাক বলেন যদি দায়িত্ব পালনে এগিয়ে না আসে তাহলে পৃথিবীতে মারাত্মক ভাঙন এবং বিপর্যয় সৃষ্টি হবে। অর্থাৎ জমিনে কিছু মানুষ খারাপ কাজ করে, কিছু মানুষ নামাজ পড়ে না, কিছু মানুষ রোজা রাখে না, কিছু মানুষ যাকাত দেয় না, কিছু মানুষ অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেয়, কিছু মানুষ সুদ খায়, কিছু মানুষ ঘুষ খায়, কিছু মানুষ মানুষের প্রতি জুলুম করে, কিছু মানুষ মানুষের প্রতি অন্যায় করে। এই জিনিসগুলো দেখার পরে সমাজকে সংশোধন করার জন্য, এই মানুষগুলোকে কল্যাণের দিকে ফিরিয়ে আনার জন্য যদি আপনি আমি দায়িত্ব গ্রহণ না করি, সমাজের জালিমদের সমাজ থেকে যদি তাদের জুলুমকে প্রতিহত করার চেষ্টা আমরা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি দায়িত্ব তোমরা পালন না করো
তাহলে আমি আল্লাহ বলছি জমিনে মারাত্মক বিপর্যয় এবং ভাঙন তৈরি হয়ে যাবে, যেটা তোমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। কথা কার কথা? আল্লাহর দায়িত্ব নিতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার মেয়ে অশ্লীলতার দিকে ধাবিত হয়েছে, আপনার ছেলে জেনায় আসক্ত হয়েছে, আপনার ছেলে জুয়ায় আসক্ত হয়েছে, আপনার ছেলে মদে আসক্ত হয়েছে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ তারা জুলুমের প্রতি আকৃষ্ট হয়েছে, তারা মানুষের প্রতি জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, মানুষের সম্পদ মেরে খাচ্ছে। তাকে সেই জুলুমের পথ থেকে ফিরে আনার জন্য, তার সেই জুলুম কার্যকলাপ বন্ধ করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব নিতে না পারেন, আল্লাহ বলছেন মারাত্মক বিপর্যয় পৃথিবীর মধ্যে আসবে, তার প্রমাণ আল্লাহ পাক কিছু দেখাচ্ছেন। ঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, যদি সমাজে পাপাচার বন্ধ আমরা করার দায়িত্ব গ্রহণ না করি, তাহলে জমিনের মধ্যে আল্লাহ পাক এর চেয়ে আরো ভয়াবহ শাস্তি দিতে পারেন কিনা। যেহেতু আল্লাহ বলছেন মারাত্মক বিপর্যয় এবং ভাঙন তৈরি হবে, এখনো কিন্তু মারাত্মক বিপর্যয় তৈরি হয় নাই। হয়েছে কি? হয় নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। কেন সমাজের পাপীদের দায় আমাদের কাঁধে কেন বর্তাবে? সমাজের অনাচার দূরীভূত করার দায়িত্ব কেন আমাদেরকে কাঁধে নিতে হবে? একটা উদাহরণ দেই। মনে করেন এক বাড়ির সামনে একটা ড্রেন আছে। কি আছে? ড্রেন আছে, পানি প্রবাহিত হওয়ার কি আছে? ড্রেন আছে। ওই ড্রেনের মধ্যে একটা বিড়াল মরে পচে গেছে। কি হয়েছে? পচে গিয়েছে। এখন প্রচন্ড দুর্গন্ধ চতুর্পাশে ছড়িয়ে পড়েছে। এখন ওই বাড়ির মালিক কোনোভাবেই এই বিড়াল ওখান থেকে অপসারণের দায়িত্ব নিচ্ছে না। এখন আশেপাশে অনেক পথচারী যাচ্ছে, একদম মারাত্মক দুর্গন্ধ, পথচারীরাও রুমাল দিয়ে নাক ঢেকে ওই পথ দিয়ে অতিবাহিত হচ্ছে, কিন্তু বিড়ালকে ওখান থেকে সরানোর দায়িত্ব কেউ পালন করছে না। এবং ওই বাড়ির আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরও নাকে গন্ধ যাচ্ছে, তারা ওই বিড়ালকে অপসারণ করার দায়িত্ব গ্রহণ করছে না। এবং সরকারি কর্মচারী যারা এটা পরিষ্কারের দায়িত্ব আছে, তারাও কোনোভাবে এই দুর্গন্ধযুক্ত বিড়ালকে এখান থেকে সরানোর দায়িত্ব পালন করছে না। আচ্ছা বলেন তো, যদি কেউ এই বিড়ালকে সরানোর দায়িত্ব পালন না করে, তাহলে বিড়ালের দুর্গন্ধ থেকে মারাত্মক ধরনের রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই রোগ থেকে শুধু কি এই রোগে ওই বাড়িওয়ালা আক্রান্ত হবে, নাকি ওই রোগ দিয়ে যারা চলাচল করে, ওই সমাজে যারা বসবাস করে সবাই আক্রান্ত হবে? কথা বলেন, সবাই আক্রান্ত হবে কিনা? সুতরাং বাড়িওয়ালা তার রুচিবোধের সমস্যা আছে, সে যদিও ওই দুর্গন্ধযুক্ত বিড়ালকে ওখান থেকে সরানোর দায়িত্ব সে যদি গ্রহণ নাও করে, সমাজের কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে এই ময়লা সরানোর দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব পালন করা না যায়, শুধু ওই বাড়িওয়ালা ক্ষতিগ্রস্ত হবে না, ওই এলাকার লোক শুধু ক্ষতিগ্রস্ত হবে না, ওই রোড দিয়ে যারা চলাচল করে সমাজের সকল মানুষ এই দুর্গন্ধযুক্ত বিড়াল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? সুতরাং জমিনে যদি অন্যায় থাকে, পাপাচার থাকে, জুলুম থাকে, সুদ ঘুষ মদ জুয়া বেহায়াপনা যদি থাকে, এইটা শুধু যারা অন্যায় করছে এই অন্যায় প্রতিরোধের দায়িত্ব শুধু পুলিশ প্রশাসন কিংবা সরকারের নয়, বরং এই সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সমাজ থেকে এই অকল্যাণকর কাজগুলোকে দূর করা, প্রতিহত করা। এটা সমাজের সকল মানুষের দায়িত্ব, সকলকে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আমরা যদি একে অন্যের ঘাড়ে এর দায় চাপিয়ে সমাজকে সংশোধনের চেষ্টা যদি আমরা না করি, পাপমুক্ত করার চেষ্টা যদি আমরা না করি, তাহলে এর ফলস্বরূপ যে বিপদ আপদ গজব আল্লাহ পাক দিবেন, এটা থেকে আমরা কেউ বাঁচতে পারবো? ওই বিড়ালের দুর্গন্ধ থেকে যেমন কেউ বাঁচতে পারবে না, আল্লাহর গজব থেকে ভালো মন্দ কেউ বাঁচতে পারবে